নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি। আজকে প্রথম শীত শুরু হলো, শীতের শুরুতে বৈশা মাছের শুটকির আমি ভর্তা বানাবো। এই জায়গায় এই যে বৈশা মাছ নিলাম, আমার খুব পছন্দ। কে কে পছন্দ করেন এই শুটকি, কার কার খাবার মানে ভালো লাগে, এই শুটকির ভর্তা খাইতে ভালো লাগে কমেন্টে বলবেন। আমার তো খুব ভালো লাগে, তাই আজকে আমি বৈশা শুটকি নিলাম। আজকে দুপুরে আমি বৈশা শুটকি বানাইয়া পেট ভইরা ভাত খামু। আর আমি কিভাবে ভর্তাটা বানাই আপনারা দেখেন। বৈশা মাছের শুটকির ভর্তা। এই দেখেন অনেক সুন্দর শুটকি। এই যে শুটকি, এই শুটকির ভর্তা অনেক ভালো লাগে খাইতে। শীতের শুরুতে তো শুটকির ভর্তা অনেক স্বাদ। তা আমি একটা কড়াইয়া বসায় নিলাম। কড়াইয়ের মধ্যে আমি শুটকি টাইলা নেবো। কড়াইয়া গরম হয়েছে, আমি এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে শুটকি গুলো একটু টাইলা নিতে হয়। এই যে শুকনা মরিচ নিলাম শুটকির মধ্যে। বৈশা মাছের শুটকি শুকনা মরিচ দিলে খাইতে ভালো লাগে। তো আমি নিলাম এই যে শুকনা মরিচ দিলাম, আর এই যে ধনিয়া পাতা, আর ওই পেস্ট কেটে নিতে আছে। এই যে ধনিয়া পাতা, এ বেশি কিছু লাগে না, এগুলা দিয়ে আমি আজকে পাটায় বাইটা ভর্তা বানাবো। বৈচা মাছের শুটকির ভর্তা শীতের শুরুতেই আজকে বৈচা মাছের শুটকির ভর্তা বানাবো। মা কত দেরি হয়েছে, দাঁড়াও দাঁড়াও। এই যে শুটকি টাইলা নিলাম, শুটকি হয়ে গেছে, ভাজা আন ভর্তা বানাবো। শুটকি বৈশা শুটকি টাইলা নিলাম, আমি ধুইয়া ফাটাই বাটু। শুকনা মরিচ আর পেঁয়াজ আগে বাইটা নি। বৈশা মাসে শুটকি একটু ঝাল হইতো, আর শুটকির ভর্তা একটু ঝাল না হইলে খাইতে ভালো লাগে না। ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ বাইটা নিলাম। এই যে শুটকি, শুটকিটা একটু ধুইয়া নিতে হইব। পাটা বাটা নিলাম। এগুলো বেশি বৈশা মাছের শুটকি কিন্তু বেশি মিক্স করা লাগে না, আদা বাটা লাগে, তাই আমি আদা বাটা করে নিলাম। বৈশা মাছের শুটকির ভর্তা যে সুন্দর গ্রান আইছে, না খাইলে মিস করবেন। আপনারা বাড়িতে শীতের শুরু না, বৈশা মাছের শুটকি বাড়িতে না ভর্তা বানিয়ে খাইয়া দেখেন, অনেক স্বাদ লাগবে। এর সাথে যদি খুদের ভাত হইতো তো আরো স্বাদ। ভর্তা বানানো হয়ে গেছে, একবারে অল্প সময় টাইম নেয়, টাইম কম লাগে একবারে এই শুটকির ভর্তা বানাইতে। আজকে গরম ভাত দিয়ে ভাত খামু।